আসসালামু আলাইকুম গাইস, আজকে সফরের প্রথমে আমরা চলে আসলাম শাহজালাল মাজারে। তো সবাই সাথে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শাহজালাল মাজারের সৌন্দর্য উপভোগ করুন। তো গাইস দেখতে পারতেছেন কি সুন্দর সুন্দর কবুতর, মানে পরিবেশটা অনেক সুন্দর। আর শাহজালাল মাজারের মানে তওয়াফ করাটা অনেক সওয়াব। সো সবাই দেখেন কি সুন্দর কবুতর, মানে সত্যি অনেক ভালো লাগছে, আজকে দিনটা অনেক ভালো কাটছে। তো সবাই পাশে থাকুন আর শাহজালাল মাজারের সৌন্দর্য উপভোগ করুন। তো গাইস আমরা চলে আসলাম মাজার জিয়ারত করার জন্য। তো দেখতে পারতেছেন আমরা মাজার জিয়ারত করে ফেলছি অলরেডি। এখন জিয়ারত করার পর এখন চলে যাচ্ছি আমরা গাড়িতে, ঠিক আছে? তো আমাদের জন্য গাড়িতে ওয়েট করতেছে, আমরা সবাই গাড়িতে চলে যাচ্ছি আর আমরা মাজার জিয়ারত করে ফেলছি। তো সবাই পাশে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমাদের সফরটা হলো মাধবপুর টু সিলেট ভোলাগঞ্জ, ঠিক আছে? সবাই শেষ পর্যন্ত পাশে থাকুন, আশা করি সকলের ভালো লাগবে। আমরা আমাদের ভাই ব্রাদার সবাই মিলে চলে যাচ্ছি সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর। তো সবাই ব্লগটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। এই যে আমরা ভাই ব্রাদার সকলে মিলে, ছোট ভাই বন্ধু সবাই মিলে চলে আসলাম। তো সবাই পাশে থাকুন। এই যে আমরা চলে আসছি, প্রথমেই আমরা চলে আসছি হযরত শাহজালাল মাজার জিয়ারত করার জন্য। এই যে কি সুন্দর সুন্দর কবুতর দেখার জন্য। আশা করি মানে সিলেট শাহজালাল মাজারের কথা কি বলবো ভাই, আপনারা যারা আসছেন আপনারা দেখছেন অনেক ভালো লাগে। আর শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা তো আপনারা অনেকেই শুনছেন, জানেনই তো, এগুলো আর কি বলবো। তো সৌন্দর্যটা আগে দেখেন, এগুলো উপভোগ করেন, আশা করি ভালো লাগবে। তো আমরা শাহজালাল মাজারে চলে আসছি প্রথমে যে জিয়ারত করার জন্য, তারপরে ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা সকলে মিলে কয়েকটা ভিডিও করলাম, পিক টিক তুললাম, এগুলাই আর কি। যারা আসছেন মনে করেন সবাই তো ভিডিও করে পিক তুলে, এই যে আমরা কয়েকটা ভিডিও করতেছি, পিক তুললাম। তো ভাই সবাই পাশে থাকবেন, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে, ঠিক আছে? সবাই পাশে থাকবেন। তো আমরা এখন যাব জিয়ারত করার জন্য। অলরেডি এখন আমার ছোট ভাই আছে একটা সাথে আমার, আর বন্ধু বান্ধব সবাই মিলে এখন যাব জিয়ারত করার জন্য। তো আমাদের জিয়ারত শেষ, জিয়ারত করার পরে তো আমরা এখন চলে যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে, ঠিক আছে? তো ভাই গাড়ির মধ্যে অনেক ভালো লাগতেছিল, তাই একটু বাইরে গিয়ে একটু ছোলটা লাড়াছাড়া দিলাম, মনে অনেক ভালো লাগছিল ভাই, সামনে বসছি তো, মানে আল ফিলটাই অন্যরকম। এই যে ভাই দেখতেই পারতেছেন আমাকে, ভাই অনেক ক্লান্ত বুঝছেন। সকাল ভোর 6টায় নখ দিয়ে মানে যাত্রা শুরু করছিলাম, তো কিছু খাওয়া দাওয়া করি নাই। সো অনেক ক্লান্ত। আর মনে করেন সফর করতেছি তো মনে অনেক অনেক আনন্দ আছে। সো এইসব আর কি। তো সবাই পাশে থাকুন আর ভিডিওগুলো দেখেন। তো আমরা এখন আসছি কোথায়, এই যে সফরের মধ্যে আসলাম, তো যে মাজার জিয়ারত করতেছি। মাজার জিয়ারত শেষ হয় না এখন, অলরেডি শুরু হচ্ছে খালি। তো দেখতে পারতেছেন বাইরে কবরস্থান। এই যে আমাদের সফর শেষ, মানে কবর জিয়ারত করলাম। তো এখন চলে যাচ্ছি গাড়িতে, আমাদের জন্য ওয়েট করতেছে ওরা। তো এখন গাড়িতে চলে যাচ্ছি। তো সবাই শেষ পর্যন্ত পাশে থাকুন, ভিডিওটা আশা করি ভালো লাগবে। তো এই যে দেখতে পারতেছেন কবরস্থান শাহজালাল মাজারে, অনেকেই তো আসছেন, সবাই মোটামুটি ঈদের সময় অনেক সময় আসেন, তো আশা করি সকলেই দেখছেন। এই যে এটা হলো মাঠটা, প্রথমে ঢোকার সময় এটা পরে ওজুখানা, সবার তো মোটামুটি ইচ্ছা না এটা। তো সবাই শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন সবাই পরিবেশটা, এই জায়গাটা তো অনেকেই চিনেন, আশা করি সকলে চিনবেন যারা ব্লগটি দেখবেন। তো আমরা এখানে কয়েকটা ভিডিও করলাম, পিক তুললাম। এই যে হাঁটতেছি, মানে কি করবো, মানুষের সামনে হাঁটাহাঁটি অনেক শরম। তো আমাদের শাহজালাল মাজার জিয়ারত করা শেষ, তো এখন আমরা গাড়িতে উঠলাম। তো এখন চলে যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। এই যে ভাই ব্রাদার, তারপরে ওই যে ড্রাইভার সাহেব বসে আছেন, সবাই দেখতে পারতেছেন। তো এখন চলে যাচ্ছি আমরা সিলেট সাদা পাথরে। তো এই যে গাড়ির মধ্যে বসে আছি, কয়েকটা ভিডিও করছি। তো আর বেশি সময় নাই, মনে হয় আর 1 ঘন্টার মতো লাগবে আর কি যাইতে। তো ভিডিও করলাম কয়েকটা, আর লাইন না সামনে, তারপরে বাহিরে ওইটা, মানে ভাই অনেক ভালো লাগছিল তখনকার সময়। সফর মানে সবাই তো ঘুরতে ভালোবাসে, আমি অনেক ঘুরতে ভালোবাসি। তো আমি যাচ্ছি সফরের উদ্দেশ্যে রওনা, সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমার সফরটা অনেক ভালো হয়, ঠিক আছে?
তো অলরেডি আমরা মোটামুটি আশা করছি ওই যে গাইস দেখতে পারতেছেন এই যে কি সুন্দর যে পাহাড় দেখা যাচ্ছে দেখতে পারতেছেন। তো আমরা অলরেডি আশা করছি পাহাড়গুলো দেখা যাইতেছে ওই যে ওইখানে মাইকুল বসা আছে তো এখানে আমরা আশা করছি। গাইস আমরা চলে আসছি বোলাগঞ্জ সাদাপাথর স্টেশনে। তো এখন চলে যাবো সাদাপাথের উদ্দেশ্যে। তো সকল ভাই ব্রাদার মিলে একটা ভয়েস দেবো, সবাই শুনেন। ইয়াল্লা হাবিবি কাম টু বোলাগঞ্জ। তো গাইস আমাদের ভয়েস দেওয়া শেষ, আর ভয়েসটা কেমন হয়েছে সবাই সবাই জানিয়ে যাবেন। আর আমরা এখন চলে যাচ্ছি বোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। তো বোলাগঞ্জ সাদা পাথর যাইতে হইলে নৌকায় যাওয়া লাগে, তো আমরা নৌকায় চলে আসছি, নৌকায় উঠতে যাইতেছি আর কি। তো আমাকেও দেখতে পারতেছেন পিছনে আছি, তো আমরা সবাই মিলে চলে আসছি আর কি। তো আমরা উদ্দেশ্যে রওনা, সবাই দোয়া চাই। তো আমি একটু সামনে বসে কয়েকটা ভিডিও করলাম, ওরাও আছে ওরাও করছে, তো আমিও কয়েকটা করছিলাম। তো দেখেন কয়েকটা ভিডিও করছি, 3টা ভিডিও মনে হয় বানাইছিলাম আর কি শয়তানি কইরা। কি করবো ভাই, মানে শয়তানি যে কত লালা লারে বুইলা লাভ নেই আর। সবাই পাশে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। 3টা ভিডিও বানাইছিলাম, 3টা ভিডিও দিলাম আর কি, সবাই দেখেন আর মজাটা উপভোগ করেন। তো এই যে এখন একটু দাঁড়াইলাম, মানে সামনে দাঁড়াইছি তো বইও করতেছে, আবার যদি পড়ে যায় তাহলে তো আবার সমস্যা। তো অনেক সাহস নিয়ে দাঁড়াইলাম। সো আমরা অলরেডি এখন চলে আসছি বোলাগঞ্জ সাদা পাথরে। এই যে দেখতে পারতেছেন অনেকে ভিডিও করতেছে, পিক তুলতেছে। এই যে এটা আমার ছোট ভাই আর আমি ওইদিকে আছি। তো আমরা অলরেডি সাদা পাথর চলেই আসছি, ঠিক আছে। তো সবাই সুন্দর দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। তো সবাই পাশে থাকুন। এই যে এখানে দেখতে পারতেছেন এক লোক বেচারা বেড়ার বউরে নিয়ে বসে আছে। আমরা তো সিঙ্গেল মানুষ, আমাদের কবলে তো বউ নাই, জীবন শেষ আমাদের, বুঝছেন। তো গাইস সবাই শেষ পর্যন্ত পাশে থাকুন, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমার ছোট ভাইটা একটা ভিডিও করছে, আমি ভিডিও করে দিছি। আর ওদের কথা কি বলবো ভাই, মায়াদের কথা তো বইলে লাভই নাই। তো এখন আমি উঠবো ঘোড়ার মধ্যে, ঠিক আছে। এই যে দেখতে পারতেছেন আমি এখন ঘোড়ার মধ্যে চলে আসছি, এখন ঘোড়ার মধ্যে উঠছি। এই যে কয়েকটা ভিডিও বানাইলাম, ঠিক আছে। আমি এর আগে কখনো ঘোড়ার মধ্যে উঠি নাই, এই প্রথম ঘোড়ার মধ্যে উঠছি, কয়েকটা ভিডিও করছি। মানে আমার ভিতরে এত বই করতেছিল, মানে কি বলবো বলার ভাষা নাই, বুঝছেন। মানে অনেক বই পাইতেছিলাম, আর এর আগে কখনো উঠি নাই, তো এই প্রথম উঠছি। এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা ভিডিও বানাইছি, মানে বেচারা ধরে রাখছে, আমি তেমন পারিও না। এই যে একটা তলোয়ার দিছে, বলতেছি তলোয়ারটা হাতে নিয়ে ভিডিও করার জন্য। তো তলোয়ারটা হাতে নিলাম, মানে পুরো বীর পুরুষের মতো মনে হচ্ছে। যে দেখতে পারতেছেন গাইস কি সুন্দর, মানে এটাকে আমি মানে আমি হাসতে হাসতে শেষ, কি বলবো। তলোয়ারটা নিয়ে মানে একটা বীর পুরুষের মতো ভাব লাগছে আর কি। তো যাই হোক কয়েকটা ভিডিও করলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। তো ভাবলাম তো আপনাদের কাছে শেয়ার করি, আপনাদের কাছে কিছু শেয়ার করলাম আর কি। তো এটা আমার 3 নাম্বার ব্লগ, ঠিক আছে। সবাই পাশে থাকবেন, আশা করি সামনে অনেক ভালো ভালো ভিডিও পাইবেন। আর আমি ঘুরতে অনেক ভালোবাসি, তো অনেকদিন মানে যাবো যাবো বলে ভাবতেছি, কিন্তু যাওয়া হয় না। এই প্রথম মানে অনেকদিন পরে গোলাগঞ্জ গেলাম। তো সবাই শেষ পর্যন্ত পাশে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমার ঘোড়ার ওঠার সময় শেষ, এখন চলে যাব আমাদের বাড়ির দিকে রওনা। তো আমাদের সফর আশা করি অনেক শেষ, আর সফরটা আসলে অনেক ভালো লাগছে। আর আপনাদের অনেক দাওয়াত রইলো, যারা যান নাই এখনো সিলেট বোলাগঞ্জ জাফলং এর দিকে ঘুরে আসবেন, আশা করি অনেক ভালো লাগবে। বুঝতে পারছেন সবাই, আশা করি সবাই ঘুরবেন, ভালো লাগবে। আর যারা ঘুরতে ভালোবাসে তারা, তাদের কাছে সব কিছু ভালো লাগে। আর জাফলং বোলাগঞ্জ সাথে এগুলার মনে আপনি মনে করেন পিছনে যে লোকেশন গুলো আছে না, লোকেশন গুলো অনেক সুন্দর। তো আমরা আসলাম, অনেক পিক তুললাম, ভিডিও করলাম, সবকিছু শেষে এখন বাড়ির দিকে রওনা। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, গাছ গাছালি দিয়ে ভরা। তো যারা আসবেন আশা করি অনেক ভালো লাগবে। আর আমার ভিডিও দেখে যাদের ভালো লাগছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সবসময় সাপোর্ট করবেন, বুঝছেন। এটা আমার নতুন চ্যানেল, তেমন বেশি সাবস্ক্রাইবারও নাই। সবাই পাশে থাকবেন আর ভিডিওটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো সবাই দেখেন। তো এইখানে যেহেতু চলতেছে, তো আমরা এখন একটা মানে সফরের গজল আছে না, তো এগুলো একটা লাগাই দিমু, আশা করি অনেক ভালো লাগবে। তো আমি লাগাইতেছি, ঠিক আছে। তো এভরিওয়ান আজকের ব্লগ এতটুকুই পর্যন্ত। আর আমার ব্লগটি যারা দেখছেন কেমন লাগছে সবাই ভিডিওতে কমেন্ট করে যাবেন। আর সামনে কি ব্লগ পাইতে চান কিনা সবাই কমেন্ট করবেন, ঠিক আছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।